একটা হচ্ছে ওই যে জিনরা যে চলে গেল, ওর স্থলাভিষিক্ত হয়ে আরেকটা জাতি, স্থলাভিষিক্ত হওয়া। আরেকটা ব্যাখ্যা হচ্ছে খলিফা শব্দের মানে হচ্ছে যে ব্যক্তি আল্লাহ পাকের বিধান অনুযায়ী পৃথিবীতে বিচার ফয়সালা করে, সে আল্লাহর খলিফা। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই, প্রতিনিধি, এবং যে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করে। তখন ফেরেশতারা বলছেন, ক্বালু, ফেরেশতারা বলছেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। হে আল্লাহ, আপনি কি এমন কোন সৃষ্টিকে আবার পৃথিবীতে পাঠাতে চান যে পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে অথবা রক্তপাত ঘটাবে? ফেরেশতারা এই কথা কিভাবে বলতে পারলো? হ্যাঁ, জিন জাতির অভিজ্ঞতার আলোকে। ঠিক আছে? তখন আল্লাহ পাক বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, দেখো আমি যা জানি তোমরা তা জানো না। মানে তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করতে পারে, কিন্তু আমার কিছু মুখলেস বান্দা থাকবে যারা এই পথে পা বাড়াবে না। আচ্ছা, এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক নিজের হাত দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সূরা সাদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, দেখুন, মহাবিশ্বের কোন সৃষ্টির ব্যাপারে বলা হয়নি যে খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি। শুধুমাত্র আদম আলাইহিস সালাম, আমাদের পিতার ক্ষেত্রে বলা হয়েছে খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি। কত সম্মান, কত ভালোবাসা, তাই না? এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিলেন। সমস্ত নাম মানে কি? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক বলছেন, এরপর আমি আদম আলাইহিস সালামকে মহাবিশ্বের যত জ্ঞান আছে সমস্ত নাম শিক্ষা দিয়ে দিলাম। সুবহান। যেই জ্ঞান ফেরেশতাদেরও ছিল না, যেই জ্ঞান ইবলিসেরও ছিল না। ইবলিস কিন্তু অনেক জ্ঞানী ছিল, অনেক বড় আবেদ ছিল, সে দীর্ঘদিন আল্লাহর ইবাদত করেছে, কিন্তু এই জ্ঞান কিন্তু তারও ছিল না, ফেরেশতাদেরও ছিল না। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন, উপস্থাপন করলেন। মহাবিশ্বের ঘটনা, এটা ঘটছে, চিন্তা করেন, এটা কিন্তু ঘটেছে আগে, অতীত। এবার সমস্ত ফেরেশতার সামনে আদম আলাইহিস সালামকে নিয়ে আসা হচ্ছে। এবার বলা হচ্ছে যে, হে ফেরেশতারা, তোমরা এই নামগুলো বলে দাও দেখি, তোমরা যদি সত্যবাদী হও। তো ফেরেশতারা বলছেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে তো কোনো জ্ঞান নাই আমাদের। তারপর আল্লাহ পাক আদমকে বললেন আলাইহিস সালাম, হে আদম, তুমি সব নাম বলে দাও দেখি। এরপর আদম আলাইহিস সালাম সমস্ত নাম একটা একটা করে বলে দিলেন। তাহলে আমাদের পিতা জ্ঞানী ছিলেন, নজ্ঞ ছিলেন, আর আমরা তার সন্তান হিসেবে জ্ঞানী